নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি তৈরি করব সুজির রসগোল্লা। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে কিছুটা জল নিয়ে তার মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এবার দুটো এলাচ হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। কিছুক্ষণ এটা আমি ফুটিয়ে নিলাম। এবার আমার শিরা তৈরি হয়ে গেছে। শিরাটা বেশি ঘন করার প্রয়োজন নেই, কিছুটা পাতলা হলেই চলবে। শিরাটা তৈরি করে নেওয়ার পর অপরদিকে আমি একটি কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ সুজি। কিছুক্ষণ এটি নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি হাফ কাপের থেকে কিছুটা কম পরিমাণে চিনি দিয়ে দেব এবং এর মধ্যে আমি 1 কাপ দুধ অ্যাড করে দেব। তারপর এটিকে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর একটি আঠালো ভাব চলে এলে এটিকে আমি একটি থালাতে নামিয়ে নেব। সুজিটি একটি থালাতে নামিয়ে নেওয়ার পর তারপর আমি হাতে সাদা তেল মেখে নিয়ে সুজিটি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। কিছুক্ষণ ভালোভাবে মেখে নেওয়ার পর তারপর আমি এগুলি লেচি তৈরি করে নেব এবং সেগুলি হাত দিয়ে ভালোভাবে ঘুরিয়ে শেপ দিয়ে নেব রসগোল্লার। রসগোল্লা আমার সবগুলি তৈরি করা হয়ে গেলে তারপর আমি সেগুলিকে সেই তৈরি করে রাখা শিরাতে ডুবিয়ে দেব। তারপর আমি এটি 5 মিনিট গ্যাসে ফুটিয়ে নেব যেন রসগোল্লার ভেতরে ভালোভাবে রসগুলো ঢুকে যায়। তারপরই তৈরি হয়ে গেল আমাদের সুজির রসগোল্লা। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী রেসিপি নিয়ে মমস কিচেনের একটি নতুন ভিডিওতে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার কালকে।